আম আদমি পার্টি প্রথম থেকেই দিল্লি অর্ডিন্যান্স বিলের তীব্র বিরোধিতা করেছে। আপের পাশে দাঁড়িয়েছে নয়া বিরোধী জোট ইন্ডিয়ার সঙ্গী কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি। বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ। এর উপর আজ মঙ্গলবার দিল্লি অর্ডিন্যান্স বিল পেশ করা হতে পারে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি উত্থাপন করবেন এবং স্বরাষ্ট্র সচিব নিত্যানন্দ রায় বিলটিকে অবিলম্বে আইনে পরিণত করার ব্যাপারে বিবৃতি দিতে পারেন। স্বাভাবিকভাবেই আজ সপ্তাহের দ্বিতীয় দিনও বিরোধীদের হট্টগোলে উত্তাল হতে পারে সংসদ। এদিকে সংসদের দুই কক্ষে দিল্লি অর্ডিন্যান্স বিল পাশ হলে আমলাদের নিয়োগ ও বদলি সংক্রান্ত অধিকার পাবে কেন্দ্র। এটা নিয়েই গত কয়েক মাস ধরে কেন্দ্রের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরোধ চলছে। আম আদমি পার্টি প্রথম থেকেই দিল্লি অর্ডিন্যান্স বিলের তীব্র বিরোধিতা করেছে। আপের পাশে দাঁড়িয়েছে নয়া বিরোধী জোট ইন্ডিয়ার সঙ্গী কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি। ইন্ডিয়ার মোট ২৬ দলের ১০৯ জন সাংসদ সহ কপিল সিব্বলের মতো অনেকেই এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে ভোট দিয়েছে বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবেই এদিন লোকসভায় ফের দিল্লি অর্ডিন্যান্স বিল পেশ হলে সংসদ উত্তাল হয়ে উঠতে পারে। বলা যায় এই বিল পাশ করানো এখন কেন্দ্রের কাছে অন্যতম চ্যালেঞ্জ। অন্যদিকে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দিন এদিন চূড়ান্ত হতে পারে বলেই সূত্রের খবর। এদিন অ্যাডভাইজারি কমিটির বৈঠকও ডেকেছেন স্পিকার ওম বিড়লা। সেই বৈঠকেই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দিন এদিন চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সব দিক থেকেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এদিনের অধিবেশন। প্রসঙ্গত, বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর ইস্যুতে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছে বিরোধীরা। এর ওপর স্পিকার অনাস্থা প্রস্তাব গ্রহণের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আলোচনার দিন স্থির হয়নি জানিয়ে সোমবার সরব হয়েছে কংগ্রেস। অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা না হলে মণিপুর ইস্যু নিয়ে আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজই চূড়ান্ত হতে পারে লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার দিনক্ষণ। মঙ্গলবার বেলা ১২টায় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডেকেছেন স্পিকার ওম বিড়লা। লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা কবে হবে সেটা এই বৈঠকেই চূড়ান্ত হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ। এর উপর আজ অর্থাৎ মঙ্গলবার দিল্লি অর্ডিন্যান্স বিল পেশ হতে পারে সংসদে। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে লাইভ রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, আজ মঙ্গলবার অর্থাৎ দিল্লি অর্ডিন্যান্স বিল পেশ হতে পারে সংসদে, বিস্তারিত জানাও এ বিষয়ে আমাদের। দেখো আমি প্রথমেই তোমাকে যেটা জানাবো যে বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকে আজকের দিনটা কিন্তু লোকসভা এবং রাজ্যসভা দুই সভায় কিন্তু উত্তাল হয়ে উঠতে চলেছে এমনটাই সূত্রের খবর। কেননা তুমি জানো যে এনডি অর্থাৎ বিজেপি তারা আজকে লোকসভায় অর্ডিন্যান্স বিল পাস করবে এবং অর্ডিন্যান্স বিল যেটা বলছি সেটা নিয়ে কিন্তু প্রথম থেকেই যেটা বিরোধিতায় ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আপ নেতা কেজরিওয়াল সহ ইন্ডিয়া জোটের সব বিরোধী জোটের সমস্ত রাজনৈতিক নেতৃত্ব, সমস্ত সাংসদরা। এবং তোমাকে যেটা বলবো একটু গুছিয়ে বলার বিষয় যে এই যে অর্ডিন্যান্স বিল আসলে কি হতে পারে। এই অর্ডিন্যান্স বিল যদি পাস করে না হয়, কেন্দ্র যদি পাস করে নেয়, তাহলে প্রত্যেকটা রাজ্যের যে রাজ্য প্রশাসনের যে আমলা রয়েছেন সেই আমলাদের নিয়ন্ত্রণ পুরোপুরি থাকবে কেন্দ্রের হাতে। অর্থাৎ প্রত্যেকটা জেলার ডিএমএসপি থেকে শুরু করে এবং রাজ্য পর্যায়ের যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বা বিভিন্ন দপ্তরের সচিবরা বা আমলারা রয়েছেন তাদের নিয়ন্ত্রণটা পুরোপুরি চলে যাবে কেন্দ্রের হাতে। অর্থাৎ রাজ্যের হাতে এই
আমলাদের নিয়ন্ত্রণে কোনো অধিকারী থাকবে না, যার ফলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে প্রত্যেক রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাটাই চলে যাবে কেন্দ্রের হাতে, এবং সরাসরি কেন্দ্র যদি হাতে নিয়ে নেয় তাহলে বুঝতেই পারছো যে প্রত্যেকটা রাজ্য তারা অন্য অন্য দলের থাকলেও তারা কিন্তু ঠুটো জগন্নাথ হয়ে পড়বে, রাজ্য প্রশাসনগুলো ঠুটো জগন্নাথ হয়ে পড়বে যদি অর্ডিন্যান্স বিল পাস করা হয়। এবং এই নিয়ে কিন্তু তীব্র বিরোধিতা শুরু হয়েছে লোকসভা এবং রাজ্যসভার যে দুই সভাতেই, এবং আজকে যেটা বিজেপির পক্ষ থেকে অর্থাৎ মানে এনডিএর পক্ষ থেকে আজকে লোকসভায় এই যে অর্ডিন্যান্স বিল সেটা পাস করা হবে। ইতিমধ্যেই তুমি জানো যে 26টি বিরোধী দল অর্থাৎ এনডিএর যে বিরোধী দল 26টি বিরোধী দল যারা ইন্ডিয়া নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, সেই প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে কিন্তু দাঁড়িয়ে এই অর্ডিন্যান্স বিল নিয়ে কিন্তু তারা ঘোরতর আন্দোলনে নেমেছে, এবং ইতিমধ্যেই 109 জন সাংসদ বিরোধী জোটের সাংসদ তারা কিন্তু বিপক্ষে ভোট দিয়ে দিয়েছেন। এবার যে প্রশ্ন, এরপরেও যদি লোকসভায় যদি এই অর্ডিন্যান্স বিল পাস করা হয় তাহলে কিন্তু সেই অর্ডিন্যান্স বিলকে পাস করতে হবে রাজ্যসভাতেও। তুমি জানো কুনামি যে লোকসভা এবং রাজ্যসভা দুটি সভাতেই পাস করার পরেই কিন্তু সেই বিলটা আইনে পরিণত করা যায়, অর্থাৎ লোকসভায় যদি বিলটা পাস হয়ে গেল কিন্তু সেটা যদি রাজ্যসভায় না পাস হয় সেক্ষেত্রে কিন্তু বিলটা আর আইনে পরিণত হবে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে কংগ্রেস দল তারা যখন এনডিএ জোট হলো বেঙ্গালুরুতে, এনডিএ জোটের যে প্রথম যে দ্বিতীয় সম্মেলন হলো, মহাজোট সম্মেলন হলো, যেখানটায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নীতিশ কুমার থেকে শুরু করে আরজেডি নেতা তেজস্বী যাদব, আপ নেতা কেজরিওয়াল সহ সমস্ত 26টি দলের বিরোধী দলের প্রতিনিধিরা সেই ব্যাঙ্গালোরের বিরোধী জোটের সম্মেলনে সামিল হয়েছিলেন, এবং সেদিন থেকেই শুরু হয়েছে এনডি অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়ার প্ল্যাটফর্মে আন্দোলন। এবং কংগ্রেস এরপরেই কিন্তু লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করে, এবং সেই অনাস্থা প্রস্তাব নিয়েও কিন্তু আজকে মঙ্গলবার অর্থাৎ লোকসভায় কিন্তু আলোচনা উঠতে পারে। এবং যদি আলোচনা তুলতে না চায় এনডিএ শিবির অর্থাৎ ক্ষমতাসীন কেন্দ্রে বিজেপি সরকার, তাহলে কিন্তু তুমুল বাকবিতণ্ডা হতে পারে লোকসভায়। আর লোকসভার যে কক্ষ রয়েছে সেই লোকসভার কক্ষে, কেননা যে একটা জিনিস তোমাকে বলি যে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা থাকলেও হয়তো অনাস্থা তারা পাস করে যেতে পারে, তারা হয়তো আস্থা ভোটে জয়ী হতে পারে, কিন্তু যেহেতু তাদের একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে লোকসভায়। কিন্তু একটা জিনিস তোমাকে আমি বলে রাখি, যদি সেখানটায় দেখা যায় বহু বিজেপি কর্মীরা রয়েছে, বিজেপি সাংসদ রয়েছেন, তারা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি তারা কিন্তু মোদি এবং শাহের এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে কিন্তু তারা সরব হয়েছেন, এবং এক্ষেত্রে বলাও যেতে পারে যে কোনো বিজেপি সাংসদ তারা কিন্তু এনডিএর বিপক্ষেও ভোট দিতে পারেন, এমনটাই সূত্রের খবর। এর পাশাপাশি তোমাকে আর একটা জিনিস বলবো যে এনডিএর যারা শরিক রয়েছেন, যে ছোট ছোট শরিক রয়েছেন যাদের অনেকের রেজিস্ট্রেশনই নেই, সেই সমস্ত ছোট ছোট শরিক যারা রয়েছেন, যাদের একটা বা দুটো করে সাংসদ রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের সাথে মানে ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছেন। এবং এটা বলাই যেতে পারে যে এই যে আস্থা ভোট যদি আলোচনা যদি ওঠে তাহলে কিন্তু বিরোধী যে তোমার এনডিএ যে জোট রয়েছে বিজেপি সরকার কিন্তু জিতে গেলেও, আস্থা ভোটে জিতে গেলেও কঠিন একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই জন্য কিন্তু আলোচনা প্রস্তাব, এই যে অনাস্থা প্রস্তাব আলোচনা তুলতে নাও পারে, এবং যদি আলোচনা সেক্ষেত্রে না তোলে তাহলে কিন্তু আজকে এই মঙ্গলবার লোকসভায় ঝড় উঠবে বিরোধীদের। আমি তোমাকে বলছি আমি দুটো ইস্যু নিয়ে, এক হচ্ছে অর্ডিন্যান্স বিল পাস এবং 2 অনাস্থা প্রস্তাব, এই দুটি বিষয় নিয়ে বাদল অধিবেশনের আজকের এই মঙ্গলবার লোকসভায় কিন্তু বিরোধীরা ঝড় তুলতে চলেছে, এমনটাই খবর বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। কুনামি, ধন্যবাদ গৌতম। আপনাদের জানিয়ে রাখি আজও কিন্তু সংসদের 2 কক্ষ দুটো ইস্যু নিয়ে কিন্তু উত্তাল হতে পারে, এক অনাস্থা প্রস্তাব, আরেক দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে।
আপনাদের জানিয়ে রাখি, আম আদমি পার্টি প্রথম থেকেই কিন্তু এই দিল্লি অর্ডিন্যান্স বিলের তীব্র বিরোধিতা করে এসেছে এবং তার পরে পরে কিন্তু আপের পাশে দাঁড়িয়েছে যেসব নয়া বিরোধী জোট রয়েছে ইন্ডিয়ার সেসব দলগুলি, যেমন তৃণমূল এবং কংগ্রেস এবং সঙ্গে আরও অন্যান্য দলগুলো কিন্তু এই দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে আম আদমি পার্টির পাশে দাঁড়িয়েছে। এবং বাদল অধিবেশনের শুরু থেকেই আমরা দেখেছি যে মণিপুর ইস্যুতে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ, আর তার উপরে আজ মঙ্গলবার দিল্লি অর্ডিন্যান্স বিল পেশ করা হতে পারে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি উত্থাপন করবেন এবং স্বরাষ্ট্র সচিব নিত্যানন্দ রায় বিলটিকে অবিলম্বে আইনে পরিণত করার ব্যাপারে বিবৃতি দিতে পারেন। স্বাভাবিকভাবেই আজ কিন্তু সপ্তাহের দ্বিতীয় দিনেও বাদল অধিবেশনে বিরোধীদের হট্টগোলে উত্তাল হতে পারে সংসদ। এদিকে সংসদের দুই কক্ষে দিল্লি অর্ডিন্যান্স বিল পাশ হয়ে আমলাদের নিয়োগ ও বদলি সংক্রান্ত অধিকার পাবে কেন্দ্র। এটা নিয়ে গত কয়েক মাস ধরে কেন্দ্রের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরোধ চলছে। আম আদমি পার্টি প্রথম থেকেই দিল্লি অর্ডিন্যান্স বিলের বিরোধিতা করেছে। আপের পাশে দাঁড়িয়েছে জোট ইন্ডিয়ার সঙ্গী কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য দলগুলি। ইন্ডিয়ার মোট 26 দলের 109 জন সাংসদ সহ কপিল সিব্বলের মতো অনেকেই এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে ইতিমধ্যেই ভোট দিয়েছে বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবেই আজকেও লোকসভায় ফের দিল্লি অর্ডিন্যান্স বিল পেশ হলে সংসদ উত্তাল হয়ে উঠতে পারে। বলা যায় এই বিল পাশ করানো এখন কেন্দ্রের কাছে কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। অন্যদিকে আজই চূড়ান্ত হতে পারে লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার দিনক্ষণ। এ ব্যাপারে 12টার সময় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকও ডেকেছেন স্পিকার ওম বিড়লা। লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা কবে হবে সেটা এই বৈঠকের পরেই কিন্তু চূড়ান্ত হতে পারে বলে সূত্রের মারফত জানা যাচ্ছে।